রেডমি 9 পাওয়ার এই ফোনটার এফআরপি সমস্যাটা সমাধান করব আজকে কম্পিউটার ছাড়াই। কম্পিউটার লাগবে না। ফোনটাতে প্রথমেই ওয়াইফাই কানেক্ট করে নেবেন। তারপর স্টার্ট স্ক্রিনে আপনারা দুটি আঙ্গুল এভাবে একসাথে প্রেস করে ধরে রাখবেন টকব্যাক অন হওয়ার জন্য। এই ফোনটাতে ভলিউম আপ ডাউন প্রেস করে রাখলে টকব্যাক অন হচ্ছিল না, তাই এই পন্থায় আমি কাজ করছি এই ফোনে। তো টকব্যাক অন হয়ে গেছে। এখন নিচে থেকে ডান পাশে স্লাইড করে তারপর উপরে উঠাবন, ঠিক এভাবে। আবারও ট্রাই করব, আমি হয়নি। স্লাইড করে উপরে উঠাবো এভাবে। এখন এই যে সব উপরের অপশনটাতে সিলেক্ট করব, হুইল ইউজিং দিস অ্যাপ এই অপশনে সিলেক্ট করব, ডাবল ক্লিক করব। এখানে ইউজ ভয়েস কমান্ড এই অপশনটিতে সিলেক্ট করে ডাবল ক্লিক করবেন আবারও। এখন আপনি ভয়েস দিয়ে বলবেন ওপেন গুগল অ্যাসিস্ট্যান্ট, বা অথবা গুগল অ্যাসিস্ট্যান্ট বললেও হবে শুধু। গুগল অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে গেছে। এখন বলবেন ওপেন ইউটিউব। ইউটিউব ওপেন হয়ে গিয়েছে। তো ইউটিউবটা আপডেট চাচ্ছে, আমি ব্যাক করে নেব। আবারও মাইকে ক্লিক করব, ডাবল ক্লিক করব। এখন বলবো ওপেন সেটিংস। তো সেটিংস ওপেন হবে ফোনের। এখন আমরা টকব্যাকটা অফ করে নেব, ভলিউম আপ ডাউন একসাথে প্রেস করে রেখে। টকব্যাক অফ হয়ে গিয়েছে। স্লাইড করে নিচে যাব। এখানে এই যে স্পেশাল ফিচার্স এই অপশনটাতে আমরা সেকেন্ড স্পেস আছে কিনা দেখব। দেখুন এখানে কোনো সেকেন্ড স্পেস অপশন নেই, তো আমি ব্যাক করব। অ্যাডিশনাল সেটিংসটা চেক করব যে অ্যাডিশনাল সেটিংসে সেকেন্ড স্পেস আছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানেও সেকেন্ড স্পেস নেই। তো এখান থেকে আমি রিলিজিয়নটা চেঞ্জ করে দেব। এটা বাংলাদেশ ছিল, তো আমি এটা ইন্ডিয়া করে দেব। রিলিজিয়ন যদি বাংলাদেশ সিলেক্ট করা থাকে তাহলে অ্যাপস সেটিংসে যাওয়ার পরে আমরা অ্যাপ স্টোর ওপেন করতে পারবো না। ইন্ডিয়া যদি আমাদের রিলিজিয়ন সিলেক্ট করা থাকে তাহলে অবশ্যই আপনারা অ্যাপস সেটিংস থেকে অ্যাপ স্টোর ওপেন করতে পারবেন। তো প্রথম থেকেই যদি আপনাদের ইন্ডিয়া সিলেক্ট করা থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে আপনারা সেটিংসে অ্যাডিশনাল সেটিংসে এসে রিলিজিয়নটা ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। তারপর ব্যাক করব, আবারও ব্যাক করব। এখন অ্যাপস ট্যাব অপশনটা আমরা ওপেন করব। অ্যাপস এই অপশনটা ওপেন করব। ম্যানেজ অ্যাপস এই অপশনে ক্লিক করব। এখানে এই যে আপডেটস একটা অপশন আছে সব উপরে বাম পাশে, আপডেটস এই অপশনটিতে ক্লিক করব। সরি, আমাদের অ্যাসিস্ট্যান্ট ওপেন হয়ে গিয়েছে। আমি আপডেটস এই অপশনটাতে ক্লিক করার কথা বলেছিলাম, এটাতে ক্লিক করব। তো এখানে সব উপরে ডান পাশে আপনারা সার্চ বক্স দেখতে পাবেন, এই সার্চ বক্সে ক্লিক করবেন এবং লিখবেন অ্যাক্টিভিটি লঞ্চার, ACTIVY। এতটুকু লেখার পরেই আপনারা নিচে এখানে দেখতে পারবেন, এটার উপরে ক্লিক করে দেবেন। তো এখানে অ্যাক্টিভিটি লঞ্চার এই যে দেখতে পাচ্ছেন, এটা আমি ডাউনলোড করে নেব। ইয়েস বা নো যে কোনো কিছুতে ক্লিক করলে হবে আপনার। তো অ্যাপসটা ডাউনলোড হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার। ওপেনে ক্লিক করব আমি অ্যাপসটা, ওকেতে ক্লিক করব। এই জায়গায় আপনাদের লোডিং নিয়ে একটু সময় নিয়ে আসবে। আপনার সার্চে ক্লিক করবেন, আসার পর সার্চে ক্লিক করে লিখবেন SECOND। সেকেন্ড লেখা মাত্রই আপনাদের সামনে চলে আসবে এরকম একটা অপশন, সিকিউরিটি ক্লোন কম্পোনেন্ট। তো এটার উপরে ক্লিক করে সব উপরেই পাবেন সেকেন্ড স্পেস, এটার উপরে ক্লিক করবেন। তো এখানে আপনাদের এই যে লাঞ্চ অ্যাক্টিভিটি এই অপশনে ক্লিক করতে হবে। তারপর এই যে ক্রিয়েট সেকেন্ড স্পেস সব নিচে এই অপশনটাতে ক্লিক করবেন। একটু সময় অপেক্ষা করবেন এখানে। তো আমাদের স্ক্রিনটা ব্ল্যাক হয়ে গিয়েছে, একটু সময় আমরা অপেক্ষা করে দেখি। তো দেখতে পাচ্ছেন আমাদের সেকেন্ড স্পেসটা ক্রিয়েট সাকসেসফুল হয়ে গেছে। কন্টিনিউতে ক্লিক করব, তারপর আবারও এখানে কন্টিনিউ করব। ইউজ এর শর্টকাট এই অপশনটিতে টিক চিহ্ন দেব, তারপর কন্টিনিউ করব। এখন স্কিপে ক্লিক করে দেব। তো আমাদের ফোনটার এফআরপি সমস্যাটা সমাধান হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা চালু হয়ে গিয়েছে, এখন এটা ব্যবহারযোগ্য। এই ভিডিওটি শুধুমাত্র মোবাইল ফোন টেকনিশিয়ানদের জন্যই। অন্য কেউ এটা ট্রাই করে বিপদে পড়বেন না, কারণ জানাশোনা না থাকলে আপনারা ফোনের ক্ষতিও করতে পারেন। তো আমি এখন ফোনটা একবার রিস্টার্ট করে নিলাম। রিস্টার্ট হওয়ার পর যদি অন হয়, অন হওয়ার পরে আমরা যদি দেখি হোম স্ক্রিন এসেছে তাহলে আমরা 100% শিওর হয়ে যাব
যে আমাদের ফোনটা এফআরপি আনলক হয়ে গিয়েছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে নেবেন, যাতে আমি আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসলে সেটা আপনাদের সামনে পৌঁছায়। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। ধন্যবাদ।